30 বছর 35 বছরের পোশাকের ব্যবসা ছেড়ে এখন অন্য কোনো ব্যবসা। কারণ আনন্দবাজারের মতো পত্রিকা দেখাচ্ছে তাদের কত হাজার কোটি টাকা। দিন শেখ হাসিনাকে সবাই খুব স্মার্ট বলতো, উনি এক হাতে আমেরিকা, এক হাতে চায়না, আর এক হাতে ভারত, এই সবে জাগলিং করছেন। একটা উদাহরণ দিই, বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যায় না, এটা বিরাট বাজার, মানে মেডিকেল ট্যুরিজম। আমি অন্য ট্যুরিজম বাদ দিই, মেডিকেল ট্যুরিজম একটা বিরাট ব্যাপার। তো ও যখন আমাকে ভিসা দিচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে এমন মানুষকে চিনি যিনি 2টো সাইকেল কেমোথেরাপি নেওয়ার পর 3টা নেওয়ার জন্য যেতে পারছেন না, মানে নতুনও না, মানে উনি ওখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, তাকেও ভিসা দেওয়া হচ্ছে না। তো কি হলো, বাংলাদেশ এখন কুনমিংয়ে কিভাবে যাওয়া যায়, ওখানে ডেডিকেটেড হসপিটাল পাওয়া যায় কিনা, চায়নাকে ডাকছে। এটা বিতর্ক যে আপনি ভারতের বিকল্প চায়না হওয়া খুব কঠিন, প্লেনের ভাড়া যাওয়া আসা এত সহজ না। তো ইন্ডিয়া তো ধরেন হেঁটে চলে যাওয়া, হেঁটে চলে যাওয়া তো কলকাতা, কিন্তু না, আবার একটা ব্যাপার আছে, আমি যেহেতু প্র্যাকটিস না করলেও মেডিকেল সেক্টরের মানুষ, যে জায়গাগুলোতে ভালো ট্রিটমেন্ট হয় ভারতের দক্ষিণ, মূলত দিল্লি এবং চেন্নাই, ওই জায়গাগুলোতে, ওগুলো আবার যদি যারা মোটামুটি সামর্থ্যবান মানুষ আছে তারা কিন্তু এয়ার ট্রাভেলই করে না। সো সেইটার বিকল্প কিন্তু খুব ইজিলি কুনমিং হতে পারে। হ্যাঁ, অনেকে আছেন খরচ বাঁচানোর জন্য ট্রেনে করে যাচ্ছেন, সেটা না, কিন্তু কুনমিং ওইটার বিকল্প। এবং আমি নিশ্চিত করে বলতে যারা এয়ার ট্রাভেল করে তাদের জন্য চেন্নাইয়ের বিকল্প কুনমিং হতে পারে। কিন্তু কুনমিং চেন্নাই থেকে যে ট্রিটমেন্টটা পাবেন, সেই মানে ট্রিটমেন্ট কুনমিং এ পাবেন কিনা সেটা আরেক তর্ক, সেটা আস্তে আস্তে বোঝা যাবে। কিন্তু আমি মনে করি এখানে অ্যাট্রাক্ট করার জন্য চায়না ইভেন প্রয়োজনে আমার ধারণা এয়ার ফেয়ার বা সবকিছুতে সাবসিডিও দিতে পারে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো কিছু ইঙ্গিত দিয়েছিলেন। জি, তো ফলে এরকম যখনই আপনি একটাকে সরিয়ে রাখার চেষ্টা করবেন, মানুষ অন্য একটা পথ, কিছুর বিকল্প নাই। যেমন কলকাতায় আমরা বাসে চলে যাই, আমরা আর কোথাও আসলে তার বাসে যেতে পারবো না, কিন্তু দিনের শেষে লস তো আছে। আনন্দবাজারের মতো পত্রিকা দেখাচ্ছে তাদের কত হাজার কোটি টাকা লস করছে, এবং আমি রিপোর্ট দেখেছি যে 30 বছর 35 বছরের পোশাকের ব্যবসা ছেড়ে এখন অন্য কোনো ব্যবসা, কারণ ট্রাভেল এজেন্সির ব্যবসা তারা বাদ দিয়ে অন্য কিছু করছে। কলকাতার ইকোনমি অনেকটা জায়গা জুড়ে, এবং শুধু সেটা না, মানে আমাদের যদি ট্রেডের কথা বলি, আমাদের 12-13 বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করে, আমরা 1-1.5 বিলিয়ন ডলারের মতো। এটা হলো ফর্মাল ট্রেড। আমাদের শিক্ষার্থীরা যায়, আমাদের চিকিৎসা, আমাদের বেড়ানোর ট্যুরিজম, আমাদের শপিং, শুধু শপিং এর জন্য ঈদে শপিং করতে বহু লোক কলকাতায় যায়। ইটস হিউজ, দ্য ইকোনমি ইজ হিউজ। সো এটার ঝুঁকি নেওয়া, নট অনলি দ্যাট, আপনার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। যেমন ধরুন, মোংলা পোর্ট চায়নাকে দেওয়ার আলোচনা হয়েছিল, এখন কিন্তু চায়না এখানে ঢুকেই গেল। শেখ হাসিনার সময় এটাকে সরিয়ে আবার ইন্ডিয়াকে দেওয়ার আলাপ হয়েছিল। একইভাবে যদি শত্রুতা বাড়াতে থাকেন, এর চাইতে টাফ যে জায়গা তিস্তা, সেই হচ্ছে অলরেডি, এটা হয়ে যেতে পারে। সম্প্রতি ডক্টর ইউনূসের চায়না সফরে তিনি বলেছেন যে বাংলাদেশকে অন্তত 50 বছরের প্ল্যান দিতে। সো এই কথাগুলো যখন হচ্ছে, ভারতের মধ্যে ফাইনালি কিছু ভীতি তৈরি হয়েছে, যেটা আমি সেভেন সিস্টার্স তো আছে। তো সবকিছু মিলে এটা একটা পজিটিভ সাইন যে ভারত বাস্তবতা বুঝতে পারছে। মানে